দাও গো বিদায় আমায় মাগো আর ফিরিব না। অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। দাও গো বিদায় আমায় মাগো আর ফিরিব না। অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। থাকব পরে আধার গরে, থাকব একা হেথাই পরে। থাকব পরে আধার গরে, থাকব একা হেথাই পরে। কেউ তো সঙ্গী হবে না। অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। দাও গো বিদায় আমায় মাগো আর ফিরিব না। ওই দেখো মা চরবি হারা পালকি নিয়ে আসে রে মাগো, পালকি নিয়ে আসে। ওই দেখো মা চরবি হারা পালকি নিয়ে আসে রে মাগো, পালকি নিয়ে আসে। তোমার কোলাজ শূন্য হবে, বুকের ধনা ঝুঁকের নেবে। রাখতে গো মা পারবে না। অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। দাও গো বিদায় আমায় মাগো আর ফিরিব না। দোহাই লাগে দাও না মাগো ঘোমটা মুখের খুলে। ও মাগো ঘোমটা মুখের খুলে। দোহাই লাগে দাও না মাগো ঘোমটা মুখের খুলে। ও মাগো ঘোমটা মুখের খুলে। প্রাণ ভরে সবাইকে দেখি, বিদায় বেলায় জুড়ায় আখি। প্রাণ ভরে সবাইকে দেখি, বিদায় বেলায় জুড়ায় আখি। আর তো কাউকে পাবো না। অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। দাও গো বিদায় আমায় মাগো আর ফিরিব না। আমায় যখন একা ফেলে আসবে সবাই ফিরে। ও মাগো আসবে সবাই ফিরে। আমায় যখন একা ফেলে আসবে সবাই ফিরে। ও মাগো আসবে সবাই ফিরে। সবাই আমায় ভুলে রবে, ডুব সাগরে তারা ডুবে যাবে। সুখ সাগরে ডুবে যাবে। সবাই আমায় ভুলে রবে, তুমি আমায় মা ভুইলো না। অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। দাও গো বিদায় আমায় মাগো আর ফিরিব
অশ্রু জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। তো আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে পরিবর্তন। পৃথিবীতে সব কিছু আপনি পরিবর্তন দেখতে পাচ্ছেন, রাস্তাঘাট থেকে শুরু করে, বাড়ি দালান কোঠা থেকে শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সব কিছু পরিবর্তন হয়েছে। তবে পরিবর্তন খান্তি হয়ে গেছে প্রকৃত মানুষ। আপনি কি নেবেন? 10 বছর আগে যে ছিলেন সে আপনি নেন। বাচ্চা ছেলেরা খেলনা খেলেছে, কত কাদামাটি তৈরি করেছে, এখন ওদেরকে কাদামাটি তৈরি করা লাগে না, ওদের বিভিন্ন ধরনের পুতুল খেলনার জিনিস পাওয়া যায়, ওগুলো তারা ব্যস্ত থাকে। মানুষ আজকে বাড়ি থেকে বসে অনেক কিছু করতে পারছে, পরিবর্তন। মোবাইল থেকে মানুষের ইনকাম, বাড়িতে বসেই হোম ডেলিভারি করছে, কত উন্নয়ন, কত উন্নত হয়েছে। এই পরিবর্তন ঠিক আছে, প্রাকৃতিক দুনিয়াবি পরিবর্তন, কিন্তু আমাদের মেন যে পরিবর্তন সেটা আমরা পিছিয়ে গেছি। পিছাইনি মানে ভালো পিছিয়েছি, বরঞ্চ মসজিদের কাতারে ফুল হওয়ার কথা, কিন্তু আজকে বর্তমানে আস্তে আস্তে লাইন বা লাইন মাইনাস হতে চলেছে। কিন্তু রাস্তাঘাটে পুরুষের মেয়েদের অভাব নাই। আপনার কি নাম, দুনিয়ায় চলতে গেলে কোনো কিছু অভাব নাই, বাসে চলতে গেলে বসা যায় না, দাঁড়িয়ে যেতে হয়। এত কিছু হওয়ার পরেও পরিবর্তন আমি আপনি সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের পরিবর্তন হবে কখন? এই পরিবর্তন হওয়ার দরকার আছে। যদি পরিবর্তন না হয় তাহলে আমাদের সমাজে সামনে অনেক বিপদ আসবে, যা বলার কথা নয়। আমরা মনে করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত আযাব দিচ্ছে কেন, এত আযাব দিচ্ছে কেন, মুসলিমরা মার খায় কেন? কেন মুসলিম জাতি আজকে বর্তমানে মার খাচ্ছে? পৃথিবীতে 3,400টি ধর্ম রয়েছে। এই ধর্ম, তার মধ্যে সবচাইতে প্রসিদ্ধ ধর্ম হচ্ছে 10টি, তার মধ্যে একটি হচ্ছে ইসলাম ধর্ম। এর চাইতে আর বিকল্প কোনো ধর্ম নাই যে শান্তির বার্তা বয়ে নিয়ে আসবে, জান্নাতের রাস্তা দেখাবে, হেদায়েতের পথ যদি দেখায়, তাহলে একমাত্র পথ, একমাত্র দিন হচ্ছে ইসলাম। অথচ আজকে মুসলিম জাতি মার খাচ্ছি। কেন মার খাচ্ছি? আঙুল তুলছি বিজেপির চাল, বিজেপিরা মনে হয় আমাদেরকে মারছে, না আরএসপির চাল, এরা মারছে। কে মারছে? সবাইকে খালি আঙুল তুলে। বাবু তুমি একটা আঙুল ওই দিকে তুলছো, বাকি 3টা আঙুলের খবর রেখেছো, দোষীটা কে? এটা তোমাকে খেয়াল দরকার ছিল। একটা আঙুল দেখাচ্ছ ওই দিকে, কিন্তু 3টা আঙুল তোমার নিজের দিকে বলছে তুমি আগে দোষী আছো। নইলে যে বিপদ আসে কেন? এবার আপনার রোগটাকে ধরুন, আপনি বিপদে আছেন, তো আপনার রোগটাকে তো এখন নির্মূল করতে হবে। আমরা যে মার খাচ্ছি এটা তো আমার থেকে পরিত্রাণ নিতে হবে, বের হতে হবে। তো এই জন্য কি করবেন? তো সবাই কমিটি আলোচনা করছে, বসছে, একটা বৈঠক হচ্ছে। তো বৈঠকে বলছে জানিস এ চাল কার? মুসলিমরা আজকে লাঞ্ছিত, পদতলিত, তাদেরকে তো আর কোনো জায়গা নাই যেখানে মার আর মার চলছে, রুলাস চলছে। তো এটা কারা করছে? তো এটা বিজেপি চক্রান্ত। এবার তৃণমূল পার্টি যখন দাঁড়াচ্ছে, যে যে দল করছে, তৃণমূল বলছে না এটা বিজেপি নয়, এটা করছে কি, এটা কংগ্রেসের কাজ। কংগ্রেসরা বলছে না এটা তৃণমূলের কাজ। তৃণমূল দাঁড়িয়ে বলছে না এটা নির্দলের কাজ। এক একজন এক এক রকম সবাইকে ধরছে, মানে বলছে ও অপরাধী। আসল কথা বলতে, একটা মানুষ যদি খাওয়ার পর ঘেকু তুলে, আর ও যদি ডিম খায় তো ডিম ঘেকু উঠবে। ও যদি মুলাই খায়, মুলাই ঘেকু উঠবে। উঠবে কি উঠবে না? ঘেকু উঠলে খাওয়ার পর। তো যে দলে যুক্ত আছে ওই দল হিসাবে সাপোর্ট বলে কাজ করছে। তো একজন আলেম বলছে না এটা বিজেপির চাল নয়, আরএসপির চাল নয়, কংগ্রেসের চাল নয়, নির্দলের চাল নয়, কারও চাল নয়। তাহলে কে দায়ী? এর জন্য কে দায়ী? এবার ওই আলেমটা দাঁড়িয়ে গিয়ে বলছে এটা কোনো বিজেপির চাল নয়,
এটা কোনো কংগ্রেসের চাল নয়, তৃণমূলের চাল নয়, এটা আরএসপির চাল নয়। তো এটা কে? এজন্য আমরা নিজেরাই দায়ী। অপর কোনো দলকে লাভ দিয়ে হবে না, অপর কোনো সংগঠনকে দোষী দিয়ে লাভ হবে না, বরং আমরাই নিজেরাই দোষী, নিজেরাই আমরা অপরাধী, অন্যকে অপরাধী সাব্যস্ত করার প্রয়োজন নাই। এবার ওই আলেমটা বলছে, শোনো, এটা আমার মন গড়া কথা নয়। তখন তিনি আয়াত শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তিনি আয়াতটা পড়লেন, সবাইকে শুনিয়ে দিলেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের জলে এবং স্থলে যত বিপর্যয়, যত তোমরা হানা দেখতে পাচ্ছ, যত রকমের আযাব তোমরা দেখতে পাচ্ছ, এই আযাবগুলো, এই বিপদগুলো, এগুলো কোনো আপনার কিনা অন্য কোনো দলের নয়। এই আসার কারণ এগুলো তোমাদের হাতের কামাই, এগুলো তোমাদের কৃতকর্মের কারণে এই আযাব গুলো তোমাদের মাঝে এসেছে। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এগুলো তোমাদের অনেক কুকর্মের কারণে এই পাপ তোমাদের আস্বাদন করা হয়, এটা তোমাদের কৃতকর্মের কারণে এই পাপটা তোমাদের উপভোগ করা হয়। লাআল্লাকুম ইয়ারজিউন, যাতে করে তোমরা ফিরে আসতে পারো। কোথা থেকে ফিরে আসবে? তোমার খারাপি ভুল ত্রুটি ধরবে, ধরার পর তোমার ভুলটাকে তুমি স্বীকার করে তুমি আবার দিনের পথে আসবে, তুমি আমার দিনের মধ্যে ঢুকে যাবে। এই জন্য আমি আল্লাহ এই আযাবটা চাপালাম, কিন্তু এই জন্য আমি দায়ী নয়, বরং তোমরা নিজেরাই দায়ী। যত আযাব তুমি দেখো, যত বিপর্যয় তুমি দেখতে পাও, এগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই। অতএব বন্ধুরে, অন্য সংগঠনকে দোষ দিয়ে কোনো লাভ নাই, অন্য শত্রু পক্ষকে দোষ দিয়ে লাভ নাই। আগে তোমরা নিজেরা বিবেচনা করো যে আমরা কতটুকু দায়ী রয়েছি। প্রকৃত মানুষ নাই তো, আগে নিজেকে সংশোধন করো। এই যে আযাব তুমি দেখতে পাচ্ছ, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, কিন্তু আল্লাহ বলছেন এটা আমি নিজে দিনাই, তোমরা চেয়ে নিয়েছো, তোমাদের কৃতকর্মের কারণে এই আযাবগুলো পতিত হয়েছে, দিয়ে তুমি আজকে এগুলো দেখতে পাচ্ছ। নচেত তুমি ভালো হলে এই বিপর্যয়গুলো আসবে না। এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমার আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের মাঝে যত বালা মুসিবত আছে, এটা তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের হাতের দ্বারায়, তোমাদের এই নেচার ব্যবহারের কারণে তোমাদের উপর এই বিপদগুলো নেমে আসে। ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। দিয়ে আমার আল্লাহ বলছেন, অনেক পাপ তোমাদেরকে ক্ষমা করে দেন এই আযাবের বিনিময়ে। তোমাদের ছোট্ট ছোট্ট আযাব দিয়ে তোমাদেরকে এই খারাপ থেকে, এই অশ্লীলতা থেকে তোমাকে বাঁচানোর জন্য, তোমার এই পাপগুলো থেকে তোমাকে আল্লাহ ক্ষমা করে দেয়। দোহাই লাগে দাও না মাগো ঘোমটা মুখের খুলে, মাগো ঘোমটা মুখের খুলে, দোহাই লাগে দাও না মাগো ঘোমটা মুখের খুলে।
প্রাণ ভরে সবাইকে দেখি, বিদায় বেলায় জুড়ায় আখি, আর তো কাউকে পাবো না। অশ্র জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা, দাও গো বিদায় আমায় মাগো, আর ফিরিব না। আমায় যখন একা ফেলে আসবে সবাই ফিরে, ও মাগো আসবে সবাই ফিরে। আমায় যখন একা ফেলে আসবে সবাই ফিরে, ও মাগো আসবে সবাই ফিরে। সবাই আমায় ভুলে রবে, ডুব সাগরে তারা ডুবে যাবে, সুখ সাগরে ডুবে যাবে। সবাই আমায় ভুলে রবে, তুমি আমায় মা ভুইলো না। অশ্র জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা, দাও গো বিদায় আমায় মাগো, আর ফিরিব না। অশ্র